নমস্কার, কেমন আছো সবাই? লুসি পায়ের লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, সমস্ত বাসি কাজবাজ সেরে নিয়ে, স্নান সেরে নিয়ে চলে এলাম পুজো করার জন্য। তো এখানে সব ফুল তুলে নিয়েছি, নিয়ে এবার পুজো করতে বসে গেছি। ঠাকুরকে সেবা দেব এবং পুজো পাঠ করে নেব ফুল টুল দিয়ে। সকাল সকাল গাছের ফুলগুলো না তুললে পাড়ার সকলে, রাস্তার ধারে যেহেতু বাড়ির সকল ফুল, সমস্ত ফুল তুলে নিয়ে চলে যাবে। আমি গাছ লাগিয়ে রেখেছি আমার পুজো করার জন্য, একটাও আর ফুল পাওয়া যায় না, এরকমই অবস্থা হয়। সেই জন্য আমি এখন কি করি, আগে সকাল সকাল ফুল তুলে রেখে দিই। আজ শুক্রবার, তো একটা নেমন্তন্ন বাড়ি আছে, সেই জন্যই কিছু রান্না বান্না নেই, ধীরে সুস্থেই আর কি আমি কাজবাজ সব করছি। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমি পুজো পাঠটা সেরে নিই। শিব ঠাকুরকে স্নান করে নেওয়ার পরে এবার শিব ঠাকুরটা যে আসনে রাখি সেই আসনে তুলে দিলাম। সমস্ত ভগবানকে আমি ফুল দিয়ে পুজো করে নিলাম। নেবার পরে এবার আমি কি করব, এবার ঠাকুরকে প্রসাদ দিয়ে দেব। তো তার আগে কি করছি, সব কিভাবে সাজিয়েছি সেটা আমি দেখিয়ে নিচ্ছি। তো ঠাকুরের সিংহাসনে ঠাকুরগুলো যে সাজানো হয়েছে, পালক টালক দিয়ে সাজানো হয়েছে, তো কেমন লাগছে তোমরা একটু জানিও। সকাল সকাল পুজো পাঠ করে নিয়েছি, করে নেবার পরে এবারে একটু চা করে নিচ্ছি। সকালে একটু চা খাওয়ার অভ্যাস আছে, সেই জন্য একটু লাল লাল চা করে নিয়েছি। আজকে খাবো চা দিয়ে পরোটা। আগের দিনে রাত্রে পরোটা হয়েছিল, সেই পরোটাই বেশি রয়ে গেছে, তো পরোটা দিয়ে চা পায়েলও খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, সেটাই আজকে খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর এবার এইখানে আমাদের অনেক গাছপালা লাগানো আছে, কত সুন্দর ফুল ফুটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। টাইম ফুলগুলো উবড়ে আবার নতুনভাবে লাগাবো বলে কিন্তু সময় পাচ্ছি না। আর এইখানে তুলসী গাছে মঞ্জুরিগুলো যে হয়ে আছে, মঞ্জুরি থাকার ফলে গাছটা আর বাড়বে না, এবার শুকিয়ে যাবে। সেই জন্য কি করব, মঞ্জুরিগুলোকে আজকে টুকে নেব। কদিনই ভাবছি যে মঞ্জুরিগুলোকে করে দেবো, টুকে নেব, কিন্তু একদম সময় হয়ে উঠছে না। সেই জন্য পায়েল আর ওইখানে আমার ভাগ্নে যে ছিপ ফেলছে, সেটাই আর কি তুলছি। এখন তো সকাল, তো ও ছিপ ফেলছে, ওর কথা শুনে পায়েলও বাড়ি থেকে বেরিয়ে এলো, বই পড়ছিল। আমাদের বাড়ির সামনে যে বড় মাঠটা দেখা যাচ্ছে, ওটা আগে চাষবাস হতো, এখন আর চাষবাস হয়নি, বন্ধ হয়ে গেছে। তো পড়ে থাকে বলে জমিটায় অনেক জল জমে থাকে, সেই জন্য কত কলমি শাক আর সুজনি শাক, কত যে হয়েছে, তো কি বলবো। পাড়ার সকলে আসে, জমিতে নেমে শাক তুলে নিয়ে যায় সবজি বানানোর জন্য। আবার এইদিকে একটা জবা গাছ লাগিয়েছি, টাইম ফুলের গাছ, এই যে পায়েলের বাবা লাগিয়ে দিয়ে গেছে, দেখো কত সুন্দর গাছটা হয়ে গেছে। এখানে একটা অপরাজিতা গাছ আছে, সেটাও লাগিয়ে দিয়ে গেছে, ওই দূরে জমিতে ছিল, সেটা তুলে টবে বসিয়ে দিয়েছে। আর এইখানে একটা জবা গাছ, পঞ্চমুখী জবা, যেটা আমি লাগিয়েছিলাম, এই একটা মাত্র ফুল হবার পরে ওই ডাল হয়েই বসে আছে, আর হয়নি। 1 বছর হয়ে গেল গাছটা লাগানো হয়েছে। আর ওই দূরে একটা জবা গাছ আছে, তো জবা গাছটা আমাদের না, কিন্তু এত ফুল হয়েছে না দেখিয়ে থাকতে পারলাম না, একদম গাছ ভর্তি জবা। এত জবা কোনো দিন দেখিনি, প্রচুর জবা ফুল হয়েছে। আর এইখানে আমাদের এই যে টাইম ফুলগুলো,
ওই যে একদম দেখা যাচ্ছে মাঠে শাক তুলছে। আর হচ্ছে এখানে আমি মঞ্জুরিগুলোকে একটা একটা করে টুকে নিচ্ছি গাছটা সুন্দর হবার জন্য। আর এইখানে হচ্ছে আমার ভাগ্না ওই যে ভুলভঙ্গি করছে। সকাল সকাল বই টই পড়া নেই, ওই শুধু শুধু চারিদিকে বায়ে বায়ে ঘুরে বেড়ায়। স্কুল যায়, ক্লাস 7-এ পড়ে, পড়াশোনায় ততটা মন নেই। এগুলো এই যে তুলসী গাছগুলো লাগানো হয়েছে, এগুলো হচ্ছে পাতাগুলো দরকার, সেই জন্যই তুলসী গাছগুলো টবে তুলে লাগিয়ে রেখেছি। আর যে গাছটা পুজো হয় মানে বেদিতে আছে হলো, সেটা তো মানে মঞ্জুরি হয়ে গেছে বলে গাছটা আর বাড়ছে না। সেটা কি করলাম, সেটাও আজকে টুকে দিয়েছি। আজকে যেহেতু শুক্রবার ভালো বার আছে, সেই জন্য মঞ্জুরিগুলো টুকে দিয়েছি। আর হচ্ছে এইখানের গাছগুলো মানে আর বাড়বে না, এই মঞ্জুরি হয়ে যাওয়ার পর না গাছগুলো আর বাড়বে না, সেই জন্য মঞ্জুরিগুলো টুকে দিচ্ছি। আজকে যেহেতু ভালো বার আছে, আমি ঠাকুরকে প্রত্যেক দিন সেবা দিই, হয় রোলা নয় বাতাসা নয় কিছু ফল টল দিয়ে দিই। তো দেবার কিছুক্ষণের মধ্যেই দেখি যে ঠাকুরের যে বাসনটা ফাঁকা, মানে কেজে খেয়ে যায়। এবার একদিন চোখে পড়লো আর কেউ না, এই পাখিগুলোই হচ্ছে অপেক্ষায় থাকে কখন আমি সেবা দেব। যা খুবই ভালো লাগলো। যে হোক তো গ্রহণ করছে, খাচ্ছে। ওরাও জানে কখন সেবা দিচ্ছি কি কখন দিচ্ছি না, থালায় প্রসাদ আছে কি নেই, ফাঁকা, সব কিছু দূর থেকে ঠিক লক্ষ্য রাখে। দেবার মাত্রই কিচ কিচ করে সব উড়ে এসে আর ওই লেগেছে প্রসাদ খাবার জন্য। মানে প্রসাদের থালাটা দিয়ে একবার মানে সরে যাওয়ার অপেক্ষায় কিচ কিচ করে ছুটে সব তেড়ে চলে আসে। তো এই দেখো আর একজন আসছে, দেখলো থালা ফাঁকা, অমনি চলে যাচ্ছে। আর এইখানে হচ্ছে আর একজন হচ্ছে ওপরে বসে রয়েছে, সেও দেখছে থালায় আর কিছু আছে কি না। আশা করি দেশের যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছো, আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। ভিডিও শুরুতে আমি বন্ধুদের কাছে যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। যেই প্রান্ত থেকে ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা সম্পূর্ণ করো। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো। আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছো, তাদের জানাই আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আর যেহেতু নেমন্তন্ন বাড়ি ছিল, সেই জন্য খাওয়া দাওয়া করে আসার পর আর ভিডিও করা হয়নি। তো এখন হয়ে গেছে বিকেলবেলা। এবার কি করছি, বিছানার চাদরটা একটু বদলে নেব, সেই জন্য হলো বিছানাটা করে নিচ্ছি, চাদরটা তুলে নিচ্ছি। বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি। যেহেতু বাড়িতে ছোট ছেলে আছে, তো কি করে 2-4 দিন থাকার পর বিছানার চাদর যেমন নোংরা করে ফেলে, এক ঘর এক দর, সেই জন্য তো কী করছি, ওই জন্য তাড়াহুড়ো করে মানে 2-4 দিন পর পরই মানে বিছানার চাদর চেঞ্জ করে নিই। যেহেতু নেমন্তন্ন বাড়ি ছিল, সেই জন্য বাসন কোসন নেই, তো ঝাঁটপাট দিয়ে ঘর দর মুছে জামা কাপড় তুলে নিয়ে আর এইখানে একটা শসা নিয়ে খেতে বসে গেছি। এরপরে চলে এলাম সন্ধ্যাবেলায়, সন্ধ্যা দিয়ে নিয়েছি। দেওয়ার পর এবার একটু ধুনো দিয়ে নিচ্ছি, পাটকাঠি দিয়েছি, দেওয়ার পর তার উপরে একটা ঘুঁটে দিয়েছি। এবার ওগুলো জ্বলে যেত, ওর উপরে এবার ধুনো দিয়ে দিচ্ছি। তো এইভাবেই ধুনোটা আমি গোটা ঘর ঘুরিয়ে নিলাম। চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।